ইংল্যান্ডকে বিদায় করে আফগানদের ঐতিহাসিক জয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এই জয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল তারা। প্রথমে ব্যাট করে ইব্রাহিম জাদরানের অসাধারণ ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংলিশদের সামনে ৩২৬ রানের লক্ষ্য দাঁড় করায় আফগানরা। জবাবে এক বল বাকি থাকতেই ৩১৭ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। লক্ষ্য তারায় নেমে শুরুতেই ফিল সল্ট ও জেমি স্মিথকে হারায় ইংল্যান্ড। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান বেন ডাকেট করেন ৩৮ রান, তবে ইংলিশদের লড়াই ধরে রাখেন জো রুট। ক্যারিয়ারের ১৭তম শতক তুলে নিয়ে ১২০ রান করেন তিনি। কিন্তু তার বিদায়ের পর জয় থেকে ৩৯ রান দূরে থাকতেই ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ দিকে আর্চার ও ওভারটনের ছোট জুটিতে উত্তেজনা বাড়লেও ইংলিশদের শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত আফগানদের জয়ের নায়ক হয়ে ওঠেন আজমতুল্লাহ ওমরজাই। এই জয়ের সঙ্গে একাধিক রেকর্ডও যোগ হলো আফগানিস্তানের ঝুলিতে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আর্চারের পেস তোপে ৩৭ রানেই ৩ উইকেট হারায় আফগানিস্তান। তবে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক হাসপাতুল্লাহ শহীদের সঙ্গে গড়ে তোলেন প্রতিরোধ। শহীদের ৪০ রান করে ফিরলেও জাদরান ছিলেন অবিচল, তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক। শেষ দিকে ওমরজাই ও মোহাম্মদ নবীর ঝড়ো ইনিংসে আফগানিস্তান পায় শক্ত পুঁজি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগেই জাদরান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রান করেন রেকর্ড। আগামী শুক্রবার আফগানিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে ১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে ইংল্যান্ডকে হারিয়ে রূপকথা লিখেছিল আফগানিস্তান। এবার লাহোরের সেই গল্পের পুনরাবৃত্তি করল ইব্রাহিম আজমতুল্লাহরা।